দ্য ওল্ড গার্ড। এটা এক এমন মুভির কাহিনী যা শুনে আপনাদের হুঁশ উড়ে যাবে। এই কাহিনীর শুরুতেই আপনারা দেখতে পারবেন এক ইয়াং লেডি, যে এই কাহিনীর মেইন ক্যারেক্টারে আছে। তার কাজ হচ্ছে গোপন যুদ্ধ করা। এমন কিছু যুদ্ধ আছে ওই দেশের সরকার চায় না যে ওই যুদ্ধগুলো প্রকাশ্যে হোক। আমি যদি মুভির ভাষায় বলি তাহলে তাকে বলা হয় সিক্রেট মিশন। তো তার পেশা কি আপনাদেরকে বললাম, কিন্তু তার নাম এখনো আপনাদেরকে বলা হয়নি। তার নাম হচ্ছে অ্যান্ডি। সে তার টিমের লিডার। অ্যান্ডির টিমে আরো 3জন টিমমেট আছে। তো এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে বুক। বুকের কাজ হচ্ছে তারা যে মিশনগুলো করবে সেই মিশনের তথ্য, ভালো খারাপ দিক এবং কি যার আন্ডারে তারা কাজ করবে সে ভালো কিনা সেটা যাচাই বাছাই করে বুক যদি বলে ওকে, তাহলে তারা হাত ধুয়ে মিশনে নেমে পড়বে। অ্যান্ডি আর বুক ছাড়াও আরো 2জন টিমমেট আছে, তাদের সাথে আমি একটু পরে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। তো এখন অ্যান্ডির সাথে বুকের দেখা করার মূল উদ্দেশ্য হলো অ্যান্ডির কাছে একজন আমেরিকান সিআই এজেন্ট যার নাম হচ্ছে জেমস কবলি। কবলির জন্য 8 বছর আগে তারা একটি মিশন করেছিল, যেটাতে তারা সাকসেস হয়েছিল। তো জেমস কবলি চাচ্ছে তারা যেন জেমস কবলির জন্য আরেকটি মিশন করে। তো মূলত সেই মিশনের ব্যাপারে ডিসকাস করার জন্য আজকে তারা সবাই একসাথে হবে। তাজ্জব ব্যাপার এটা হলো, অ্যান্ডি এবং ক্যান্ডির টিম আজ পর্যন্ত অনেকগুলো মিশন করেছে। যত মিশনই করেছে সবগুলোতেই তারা সাকসেস হয়েছে, কোনো মিশনই তারা হারেনি। অ্যান্ডি এবং অ্যান্ডির টিমের সব মিশন সাকসেস হওয়ার পিছনে একটি কারণ আছে। কারণটি হলো তাদের সকলের মধ্যে একটি সুপার পাওয়ার রয়েছে, যেটি সম্পর্কে আপনারা জানতে পারলে আপনাদের হোশ উড়ে যাবে। সেই সুপার পাওয়ারটি কি ওইটা আপনাদেরকে একটু পরে বলবো। এখন যদি বলি তাহলে আপনারা এই কাহিনীতে টুইস্ট পাবেন না। তো অ্যান্ড্রয়েড টিমের কিছু নিয়ম আছে, ওই নিয়ম মেনে তারা সব মিশন করে। তাদের নিয়মের মধ্যে প্রথম হচ্ছে যে ব্যক্তির জন্য তারা প্রথম কাজ করবে দ্বিতীয়বার সেই ব্যক্তির জন্য কোনো কাজ করবে না। তো ওই নিয়মের ক্ষেত্রে জেমস কবলির জন্য তারা একবার কাজ করেছে 8 বছর আগে, তো তারা এখন কাজ করবে কিনা সেটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। তো চলুন আমরা মুভির এক্সপ্লেন আগে বাড়াই, সামনে গিয়ে দেখি কি হয়। তো অ্যান্ডি আর অ্যান্ডির টিম আজকে একটি হোটেলে দেখা করবে সবাই। অ্যান্ডি আর বুক হোটেলের উদ্দেশ্যে রওনা হয়। যখন বুক হোটেলের কাউন্টার থেকে চাবি আনতে গেল, তখন অ্যান্ডি হোটেলের টিভিতে একটি নিউজ দেখতে পায়। তখন পাশে কয়েকজন মেয়ে মোবাইল দিয়ে তাদের নিজেদের ছবি তুলতেছিল। তখন ভুল করে অ্যান্ডির ছবিটাও ওই মোবাইলে উঠে যায়। অ্যান্ডি ওই মেয়েদের কাছে গিয়ে বলতেছে, দেন আমি আপনাদের ছবি তুলে দিই। তখন এটা বলে মোবাইলটি নিয়ে অ্যান্ডি আগে তার নিজের ছবিটি ডিলিট করে পরে তাদের একটি ছবি তুলে দেয়। অ্যান্ডি এবং কি অ্যান্ডির টিম গোপন কাজ করে এবং কি তারা চায় সবসময় গোপন থাকতে। আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে তাদের কোনো অ্যাকাউন্ট নেই এবং কি কোথাও তাদের কোনো ছবিও নেই। তো এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে নিকি। সে হচ্ছে একজন স্নাইপার বিশেষজ্ঞ। আজ পর্যন্ত তার টার্গেট কখনো মিস হয়নি। অ্যান্ডির 4 নাম্বার পার্টনারের নাম হচ্ছে জো। সে একজন আর্টিস্ট। একবার যা দেখে সে কখনো ভুলে না, একবার দেখার পরে সে হুবহু স্কেচ বানাতে পারে। তারা হোটেলে আড্ডা দেওয়ার পর এখন জেমস কবলির সাথে দেখা করবে। জেমস কবলি তাদেরকে যে মিশন দিয়েছে ওই মিশন সম্পর্কে ডিসকাস করবে। এই আপনারা দেখতে পাচ্ছেন জেমস কবলি, যে হচ্ছে একজন আমেরিকান সিআই এজেন্ট। জেমস কবলি অ্যান্ডিকে বলতেছে, তুমি হয়তো তোমার লাইফে অনেক মিশন করেছো, কিন্তু সব মিশন থেকে এই মিশনটা একটু আলাদা হতে যাচ্ছে। জেমস কবলি অ্যান্ডিকে জানায় সুদানের একটি স্কুলে কিছু গুন্ডারা অ্যাটাক করেছে এবং কি কিছু মেয়েদেরকে অপহরণ করেছে। ওই মেয়েদের মধ্যে সবথেকে বড় যে মেয়েটির বয়স, ওই মেয়েটির বয়স হচ্ছে 13 এবং কি সর্বনিম্নে যে মেয়েটির বয়স আছে ওই মেয়েটির বয়স হচ্ছে মাত্র 8 বছর। এবং কি এটাও জানায় আরো কিছু মেয়েদেরকে গুন্ডারা কিডন্যাপ করে নিয়ে গেছে। অ্যান্ডি এই কথা শুনে গুন্ডাদের উপর খুব ক্ষিপ্ত হয়ে গেল এবং কি মিশনে যেতে রাজি হলো। অ্যান্ডি জেমস কবলির কাছ থেকে গুন্ডাদের লোকেশন নিয়ে একটি হেলিকপ্টার করে তার সাঙ্গপাঙ্গ নিয়ে রেডি হয়ে মিশনে বেরিয়ে পড়ল। অ্যান্ডি তার টিম নিয়ে সাউথ সুদানের এক টেররিস্ট ক্যাম্পে অ্যাটাক করে। ওই ক্যাম্পের যত গার্ড আছে সবাইকে একে একে চুপি চুপি উপরে পাঠিয়ে দেয়। সবাইকে খতম করার পর জেমস কবলির কথা অনুযায়ী যেই
রুমে মেয়েদেরকে আটকে রেখেছিল। ওই রুমে বিস্ফোরণ ঘটিয়ে ঢোকার পরে দেখতে পায় ওই রুমে কেউ নেই। তখন অ্যান্ডি কিছু একটা ভয় পেয়ে যায়। তো তারপর হঠাৎ অনেকগুলো শুটার এসে অ্যান্ডি এবং কি অ্যান্ডির টিমের সবাইকে গুলি করে মেরে ফেলে। কিছুক্ষণ পর তাদের সবাইকে নড়ে উঠতে দেখা যায়। তারপর তাদেরকে যে গুলিগুলো করেছিল সেই গুলির খোসাগুলো তাদের শরীর থেকে নিজে নিজে বের হয়ে এবং কি তাদের ক্ষতগুলো সেরে উঠতে দেখা যায়। কিছু সময় পের হতেই অ্যান্ডি এবং কি অ্যান্ডির টিম পুরোপুরি সুস্থ হয়ে ওই শুটারগুলোকে মেরে ফেলে। ভাই রে ভাই, এই কি আজব কাহিনী! একটু আগে আমরা দেখতে পেলাম অ্যান্ডি এবং কি অ্যান্ডির টিমের উপরে পুরো গুলির বৃষ্টি ছড়িয়ে দিয়েছে। তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই সবাই একেবারে সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, এটাই হলো পাওয়ার। আমি প্রথমে আপনাদেরকে বলেছি অ্যান্ডি এবং কি অ্যান্ডির টিমের একটি আলাদা পাওয়ার রয়েছে, যেটি হলো একটি সুপার পাওয়ার। তাদেরকে যতই মারে কাটে তাদের কিছুই হয় না। কিছুক্ষণ পর তারা আবার সুস্থ হয়ে যায়। তাদের এই সুপার পাওয়ার সম্পর্কে কেউ জানতো না। তো এখন বুঝতে পেরেছে তারা যে জেমস কবরি তাদের সাথে 2 নম্বরই করেছে। একটু পর তারা দেখতে পায় ওই রুমে একটি সিসি ক্যামেরা রয়েছে, যেটির মাধ্যমে জেমস কবরি তাদের সব ফুটেজ ভিডিও করে নিয়েছে। অ্যান্ডি এখন ভয় পেয়ে যায় যে এই সুপার পাওয়ারের কথা এতদিন সবার কাছ থেকে লুকিয়ে আসছে। এই সুপার পাওয়ারের কথা এখন সবাই জেনে যাবে। তো অ্যান্ডি তাদের কি হবে সেটা ভেবে অ্যান্ডি খুব ভয় পেয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন অ্যান্ডিকে কতটা চিন্তিত লাগছে। জেমস কবরি অ্যান্ডি এবং ক্যান্ডি টিমের সাথে যেই বিশ্বাসঘাতকতা করেছে, নিকি এবং জো দুজন মিলে বুকের ওপর পুরো দায়ভার চাপিয়ে দিচ্ছে। বলতেছে আজকে যা আমাদের সাথে ঘটছে সম্পূর্ণ ভুল তোমার। বুক বলতেছে আমি আমার কাজের কোথাও কোনো ত্রুটি রাখিনি, আমি সম্পূর্ণ ভালোভাবে চেক দিয়েছি, আমার কাছে কোথাও কোনো কিছু সন্দেহজনক মনে হয়নি। অ্যান্ডি বলতেছে এখন আমাদের তর্ক করার সময় নয়, এখন যেভাবেই হোক জেমস কবলির থেকে ওই ফুটেজটা আনতে হবে এবং কি জেমস কবলিকে খতম করে ফেলতে হবে। এই বলে সবাই ওখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে আফগানিস্তানে এক আমেরিকান সেনাবাহিনীর ঘাঁটিতে আরও এক ইয়াং লেডি যে কাহিনীতে টুইস্ট নিয়ে আসতে চলেছে। তার নাম হচ্ছে নাইল। নাইলের বাবা একজন সেনাবাহিনী ছিল এবং কি নাইলও সেনাবাহিনীর চাকরি করে। নাইল এক টেররিস্টের পিছন ধাওয়া করতে করতে আফগানিস্তানের এক বস্তিতে এসে পৌঁছায় এবং কি কিছু মহিলাদেরকে টেররিস্টের ফটো দেখিয়ে জিজ্ঞাসা করতেছে আপনারা কি এই লোকটিকে দেখেছেন। মহিলাটি নাইলের কথায় জবাব না দিলেও নাইল ওই মহিলাটির ইশারা দেখে বুঝতে পারে যে এই ঘরের ভিতরেই টেররিস্ট লুকিয়ে আছে। তো নাইল তার সঙ্গীদেরকে বলে তোমরা তোমাদের পজিশন নিয়ে নাও, এই ঘরের ভিতরেই টেররিস্ট লুকিয়ে আছে। নাইলের টিম ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকাতেই টেররিস্ট অ্যাটাক করে এবং কি নাইলের টিম পাল্টা অ্যাটাক করাতে টেররিস্টের গায়ে গুলি লেগে যায়। তখন নাইল দেখতে পায় টেররিস্টটি ছটফট করতেছে। নাইল চাচ্ছিল যে টেররিস্টকে জিন্দা ধরে নিয়ে যাবে। নাইল তাকে বাঁচানোর চেষ্টা করতেছিল। তখন টেররিস্টটি ঘাতক অবস্থায় এক ছুরি দিয়ে নাইলের গলাতে আঘাত করে। সাথে সাথেই নাইল মাটিতে লুটিয়ে পড়ে এবং কি নাইলের গলা দিয়ে অনেক রক্ত বের হয়। নাইলের যে টিম পার্টনার নাইলের গলার চাপ দিয়ে ধরে রক্ত থামানোর জন্য, কিন্তু তাও রক্ত বইতেই থাকে। এদিকে নাইলের সাথে যা কিছু ঘটতেছিল, ওইদিকে অ্যান্ডি এবং কি অ্যান্ডির টিম মিশন শেষ করে ট্রেনে ফেরার পথে তারা ঘুমিয়েছিল। যা কিছু নাইলের সাথে ঘটতেছিল তারা ঘুমিয়ে থেকে সেটা স্বপ্নে দেখতেছে। নাইলের গলায় ছুরির আঘাত দেখে তারা সবাই ঘুম থেকে লাফিয়ে ওঠে। বাইরে ভাই, এই কি আজব ঘটনা! এদিকে নাইলের সাথে যেটা ঘটতেছে বাস্তবে, ওইদিকে অ্যান্ডি এবং কি অ্যান্ডির টিম সেটা দেখতেছে স্বপ্নে। এই ঘটনাটি ঘটার সম্পূর্ণ রিজন হলো তাদের মধ্যে যে সুপার পাওয়ারটি রয়েছে ওই সুপার পাওয়ারটি। এই পাওয়ারটি যখন কোনো মানুষের শরীরে আসে তখন তারা একে অপরকে স্বপ্নে দেখতে পায়। এদিকে নায়েলও অ্যান্ডিদেরকে ঠিক একইভাবে স্বপ্নে দেখতে পায়, কিন্তু নায়েলের স্বপ্নটা তত একটা ক্লিয়ার ছিল না। এদিকে জো জিজ্ঞাসা করতেছে সবাইকে আমি যা দেখেছি তোমরা কি তাই দেখেছো। বুক নিকি বলতেছে আমি দেখেছি একটি মেয়ে, যে মেয়েটি এই মুহূর্তে মনে হয় আহত আছে। আমরা সকলেই জানি জো একজন আর্টিস্ট। তো জো যেটা স্বপ্নে দেখতে পেয়েছে সেটা এখন সে স্কেচ বানাচ্ছে। আমি আবারও মনে করিয়ে দিই এনডি হচ্ছে তাদের সবার বড়। এনডি হচ্ছে এই টিমের বস। এনডির বয়স হলো 1400 বছর। তো তাদের থেকে অনেক বেশি অভিজ্ঞতা বেশি এনডির, তাই এনডি সহজেই সবকিছু বুঝতে পারে।
অ্যান্ডি চায়নি যে অ্যান্ডির মতো পাওয়ার আরও কারোর মধ্যে আসুক, কারণ অ্যান্ডি কিন্তু এই পৃথিবীর সকলের থেকে একটু আলাদা। কারণ তাদের মধ্যে আলাদা একটা সুপার পাওয়ার রয়েছে, তাই সবার সাথে তাল মিলিয়ে চলতে পারে না, লুকিয়ে লুকিয়ে থাকতে হয়। তো অ্যান্ডি জানে যে লুকিয়ে চলাটা কতটা কষ্টদায়। সে কারণে অ্যান্ডি চায়নি যে সুপার পাওয়ারটা আর কারোর মধ্যে আসুক। অ্যান্ডি এই মুহূর্তে এই ঘটনাটি মোটেও আশা করেনি, কারণ এই মুহূর্তে অ্যান্ডি এবং কি অ্যান্ডির টিম খুবই বিপদের মুখে আছে। কারণ জেমস কবলির কাছে ওই ভিডিও ফুটেজ আছে এবং কি জেমস কবলিকে তারা ধরতে হবে। ওদিকে নায়েলও বিপদের মুখে আছে, তাই অ্যান্ডি তার টিমকে বলল, তোমরা জেমস কবলিকে ধরতে যাও, আমি নায়েলকে নিয়ে আসছি। এই বলে অ্যান্ডি চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নেমে যায়। এদিকে নায়েলের যখন জ্ঞান ফিরে, নায়েল নিজেকে পুরোপুরি সুস্থ অনুভূতি ফিল করতেছিল এবং কি নায়েলের গলায় কোনো ব্যথা অনুভব হচ্ছিল না। নায়েল এক প্রকার ভাবতে থাকে, আমি কি এটা স্বপ্নের মধ্যে আছি না বাস্তবে আছি। নায়েলের বন্ধুরা একে অপরের সাথে কথা বলতেছে যে নায়েল নাকি পুরোপুরি ঠিক হয়ে গেছে, তুই কি কিছু জানিস? এই বলে নায়েলের সাথে দেখা করতে আসে তারা। এসে দেখে নায়েল তো একেবারে পুরোপুরি সুস্থ এবং কি নায়েলের গলায় যে ছুরির আঘাতটি ছিল ওইটাও এখন নেই। তো নায়েলের ফ্রেন্ড নায়েলকে জিজ্ঞাসা করতেছে, তোর গলায় তো কোনো ঘা নেই, এটা কিভাবে সম্ভব? তো নায়েল বলতেছে, আমার চিকিৎসা ডিজিটাল ল্যাবে করা হয়েছে। তো নায়েলের এই কথাটি কেমন যেন তাদের কাছে হজম হয়নি, কারণ এটা হজম না হওয়ারই কথা। কারণ যে মেয়েটি 1 ঘন্টা আগে ছুরির আঘাতে মাটিতে লুটিয়েছিল, সবাই বলতেছিল সেই মেয়েটি বাঁচবে কি না সেটারই সন্দেহ, ওই মেয়েটি 1 ঘন্টা পরে একেবারে পুরোপুরি সুস্থ। এটা দিনে চাঁদ দেখার মতো ব্যাপারটি হয়ে গেল, অবিশ্বাস্যকর। এদিকে ইংল্যান্ডের লন্ডন সিটিতে আমরা আরেকটি ক্যারেক্টার দেখতে পাই, তার নাম হচ্ছে স্টিভেন ম্যারিক। সে একটি কোম্পানির মালিক। তার কোম্পানি হচ্ছে পুরো ওয়ার্ল্ডের 1 নাম্বার কোম্পানি। তার কোম্পানির মূল কাজ হচ্ছে মানবদেহ রিচার্জ করা নিয়ে। ম্যারিক এখন একটি প্রজেক্ট নিয়ে কাজ করছে। তার কাজটি হচ্ছে মানুষের আয়ু কিভাবে বাড়ানো যায়। জেমস কবলি এখানে ম্যারিকের সাথে দেখা করতে এসেছে এবং কি তার কাছে যে ভিডিও ফুটেজটা ছিল এটা ম্যারিককে দেখিয়েছে। ম্যারিক এই ভিডিওটা দেখে প্রথম বিশ্বাস করতে পারেনি, কারণ এরকম তো কখনো হওয়ার কথা না, আর যদি এরকম হয় তাহলে ম্যারিকের জন্য অনেক কাজে আসবে। ম্যারিক ভিডিও ফুটেজটি দেখে জেমস কবলিকে বলতেছে, আমি এটা বিশ্বাস করতে পারতেছি না, তুমি যদি তাদেরকে সামনে এনে দেখাও তাহলে আমি বিশ্বাস করব। কবলি ম্যারিককে বলতেছে, তারা তো কোনো সাধারণ মানুষ নয়, তারা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি ম্যান, তো তাদেরকে ধরতে হলে অবশ্যই পাওয়ার খাটাতে হবে। তো ম্যারিক এই কথা শুনে জেমস কবলিকে বলল, আমার যত পাওয়ার আছে এবং কি আমার যত মানুষ আছে সব তুমি ব্যবহার করো এবং কি তাদেরকে ধরে আমার কাছে নিয়ে আসো। এদিকে নায়েল এটা তার সাথে কি হচ্ছে ওটা নিয়ে অনেক চিন্তিত। ঠিক ওই সময় তার কমান্ডো তার কাছে আসে, এসে বলতেছে, কি অবস্থা, তুমি কেমন আছো? নায়েল বলতেছে, জি স্যার, আমি একদম ঠিক আছি। কমান্ডো নায়েলকে বলতেছে, তুমি তোমার ব্যাগ গুছিয়ে নাও, আমরা তোমাকে জার্মানির এক ল্যাবে পাঠাবো কিছু টেস্ট করাতে। নায়েল আবারও বলতেছে, স্যার আমি তো ঠিক আছি, আমাকে ওইখানে না পাঠালে হবে। নায়েলের কমান্ডো বলতেছে, বেশি কথা বলো না, যেটা অর্ডার করেছে সেটা শোনো, আর এটা নাও তোমার রকেটটা, আমরা তো ভাবছি যে তুমি বাজবে না, তাই তোমার রকেটটা আমরা খুলে নিয়েছিলাম। আসলে কথা কি, নায়েলের যেই সিনিয়র কমান্ডোরা আছে ওরা দেখবে টেস্ট করে যে নায়েল এত তাড়াতাড়ি কিভাবে সুস্থ হয়ে গেল, তাই ওরা জার্মানির এক ল্যাবে পাঠাচ্ছে নায়েলকে টেস্ট করানোর জন্য। এই কথা শুনে নায়েল তো আরও ডিপ্রেশনের মধ্যে চলে গেল। তো নায়েল তার মাইন্ড রিল্যাক্স করার জন্য গান শুনতেছিল, তখন আরও 2জন বড় অফিসার এসে নায়েলকে বলতেছে, উপর থেকে অর্ডার এসেছে, তুমি এখনই আমাদের সাথে যেতে হবে। নায়েলকে ওই বিপদ থেকে উদ্ধার করতে তখন এন্ডি ওই জায়গার মধ্যে উপস্থিত হয়। তখন এন্ডি হঠাৎ 2জন অফিসারকে মারতে লাগলো। নায়েল ওটা দেখে এন্ডির দিকে গান তাক করলো। তখন ওই গান ছিনিয়ে নিয়ে এন্ডি নায়েলকে আঘাত করে বেহুশ করে ওখান থেকে এক গাড়ি করে রওনা হলো। অ্যান্ডি যখন গাড়ি চালাচ্ছিল তখন নায়েলের হুঁশ আসে। নায়েল দেখতে পায় নায়েলকে ডিক্কির মধ্যে রেখেছে। তো নায়েল ওখান থেকে ভেগে যাওয়ার চেষ্টা করতেছিল। নায়েল যে ওখান থেকে ভয় পেয়ে পালাতে লাগলো সেটা অ্যান্ডি বুঝতে পারে। তাও অ্যান্ডি নায়েলের মাথা বরাবর এক গুলি করে। অ্যান্ডির গুলির আঘাতে নায়েলের মাথার এই পার ওপার গুলি বের হয়, তাও নায়েলের কিছু হয় না। অ্যান্ডি জানে নায়েলের কিছু হবে না, কারণ নায়েলের মধ্যে ওই সুপার পাওয়ারটি রয়েছে।
নাইল উঠে এন্ডির সাথে হাতাহাতি করতে লাগলো এবং কি এন্ডির কাছ থেকে একটা ছুরি নিয়ে নিয়ে এন্ডির গায়ে বসিয়ে দিল। তখন এন্ডি বলল, ফাক, তুমি এ ধরনের মজা আর দ্বিতীয়বার আমার সাথে করবে না। তখন নায়েল দেখলো এন্ডিরও কিছু হয়নি। তা দেখে নায়েল বমি করতে লাগলো এবং কি অ্যান্ডিকে জিজ্ঞাসা করতেছিল, তুমি কে? আমার ছুরির আঘাতে তোমার কিছু হয়নি এবং তোমার গুলিতেও আমার কিছু হয়নি। তখন অ্যান্ডি বলতে লাগলো, আমি জানি তোমার মনের মধ্যে অনেক প্রশ্ন আছে, তুমি আমার সাথে চলো, সব প্রশ্নের জবাব তুমি পাবে। তো তা বলে অ্যান্ডি আফগানিস্তান এক মাদক ডিলার থেকে একটি প্রাইভেট জেট নিয়ে রওনা হলো। তো প্লেনের ভিতর ঢোকার পর নায়েল সেখানে দেখতে পায় অনেকগুলো মাদক ওইখানে রেখে রেখেছে। তো তা দেখে নায়েল আরো ভয় পেয়ে যায় এবং কি অ্যান্ডিকে জিজ্ঞাসা করতে লাগলো, তুমি কি করো, তোমার পেশা কি এবং কি তাদের সাথে তোমার কি সম্পর্ক? অ্যান্ডি জবাবে বলতে লাগলো, কিছু ভালো কাজ করতে হলে কিছু খারাপ মানুষের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে হয়। অ্যান্ডি ব্যাগের ভিতর থেকে একটি ফোন বের করে বোককে কল দিয়ে বলল, আমরা আসছি, নায়েল আমার সাথে আছে। তো তা বলে তারা আকাশপথে রওনা দিয়ে দিল। এবার নায়েল অ্যান্ডিকে জিজ্ঞাসা করতে লাগলো, এবার বলো তুমি কে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আর আমার সাথে কেন এই আজব ঘটনা ঘটতেছে? অ্যান্ডি নায়েলকে বলতে লাগলো, তুমি এখন আর কোনো সাধারণ মানুষের মতো নও, তোমার ভিতরে একটি সুপার পাওয়ার রয়েছে আর আমরাও একা না, আমাদের মধ্যে আরো কিছু মানুষ আছে, তুমি আমার সাথে গেলেই বুঝতে পারবে। তো শুরুতে এরকমই হয়, এত ভেবো না, এখন একটু রিল্যাক্স করো। নায়েল এই সুপার পাওয়ারের কথা শুনে নায়েল অ্যান্ডিকে বিশ্বাস করেনি, আবার অবিশ্বাস করতে লাগলো। তো তা বলে অ্যান্ডি একটু বিশ্রাম করতে লাগলো। যখন অ্যান্ডি বিশ্রাম করতেছিল, নায়েল প্লেনের সিট বেল্টের সাথে অ্যান্ডির হাতটি লক করে ফেলে। তারপর একটি গান নিয়ে প্লেনের পাইলটের দিক তাক করে বলতেছে, আমি এখন যেখানে বলবো এই প্লেনটি সেখানেই ল্যান্ড করবে, আর না হলে আমি এখনই পাইলটকে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। অ্যান্ডি রাশিয়ান ভাষায় পাইলটকে কিছু বলে তারপর নায়েলকে বলতেছে, তুমি কি গুলি করবে? আমি গুলি করে দিচ্ছি। তা বলে অ্যান্ডি পাইলটকে গুলি করে দেয়। তো এখন প্লেন উড়াবে কে? নায়েলও তো প্লেন উড়াতে জানে না। তো অ্যান্ডি নায়েলকে বলতেছে, আমি প্লেন উড়াতে জানি, তুমি তাড়াতাড়ি আমার হাতের লকটি খুলে দাও, আর না হয় আমরা দুজনেই প্লেন ক্র্যাশ করে মারা যাব। তো তা শুনে নায়েল খুব ভয় পেয়ে যায় এবং কি সাথে সাথে অ্যান্ডির হাতের লকটি খুলে দেয়। অ্যান্ডি ছাড়া পেয়ে নায়েলকে বলতেছে, তুমি হয়তো রাশিয়ান ভাষা জানো না, আমি পাইলটকে রাশিয়ান ভাষায় বলেছি তুমি মরার ভান করবে, আমি তোমার শরীরে গুলি করব না। অ্যান্ডি হাতের লকটি ছেড়ে নেয় নায়েলকে বোকা বানিয়ে। নায়েল রেগে গিয়ে অ্যান্ডির ওপর আবার হামলা করে। ওই হামলাতে নায়েলই জখম হয়, হাতে কেটে যায়, হাত কাটা আবার সাথে সাথেই সেরে যায়। অ্যান্ডি বলতেছে, দেখো তোমাকে আর কিভাবে প্রমাণ দেব তোমার হাতের জখম তাড়াতাড়ি সেরে যায়, এটাতে বোঝা যায় তোমার মধ্যে যে সুপার পাওয়ার এসেছে। তো তা দেখে এখন নায়েল অ্যান্ডিকে বিশ্বাস করতে লাগলো। তো এখন প্লেন ল্যান্ড করেছে ফ্রান্সে অ্যান্ডির টিমের আড্ডাখানায়। নায়েল এখানে সবার সাথে পরিচয় হয়ে নিয়েছে এবং কি নায়েল সবার কাছ থেকে কিছু জানতে চাচ্ছে। নায়েল জিজ্ঞাসা করতেছে যে, এখানে আমাদের সবার মধ্যে কি এই সুপার পাওয়ারটি রয়েছে? তোমাদের এক একজনের বয়স কত, আর আমরা কি কখনোই মারা যাব না? তারা জবাবে বলতে লাগলো, হ্যাঁ, আমাদের সবার মধ্যে এই সুপার পাওয়ারটি রয়েছে। আমাদের এক একজনের বয়স 700 থেকে 800 বছর প্লাস। আর বস আমাদের সবার বড়, বসের বয়স হচ্ছে 1400 বছর। আর আমরা যে কখনো মারা যাব না বিষয়টা তা না। তুমি হয়তো দেখতেই পেয়েছো, তোমার শরীরে যদি কোথাও কোনো ক্ষত হয়, ওই ক্ষতটা শরীর নিজে নিজেই সেরে যায়। আমাদের একটি পার্টনার ছিল, আমরা সবাই মিলে একদিন যুদ্ধে গিয়েছিলাম। ওই যুদ্ধে আমাদের ওই পার্টনারটি পেটের মধ্যে ছুরির আঘাত খায়। ওই ছুরির আঘাতটি আর শরীর নিজে নিজে বরট হয়নি, তো সে ওখানেই মারা যায়। তো আমরা এখানে কেউ চির অমর না, আমাদের শরীরে যতদিন এই পাওয়ারটা থাকবে ততদিনই আমরা বাঁচবো, আর যখন এই পাওয়ারটা চলে যাবে আমরা মারা যাব। তো কখন আমাদের পাওয়ারটা চলে যাবে সেটা আমরা কেউ বলতে পারি না। তো তা শুনে নাইল অ্যান্ডিকে বলতে লাগলো, তুমি তো জানো বিষয়টা এরকম, তাহলে তুমি আমাকে কেন গুলি করেছিলে? তো অ্যান্ডি নাইলকে বলতে লাগলো, তুমি তো এখন নতুন, তোমার কিছুই হবে না, তাই আমি তোমাকে গুলি করেছি। তো তা বলে তারা খাবার দাবার শেষ করে সবাই একটু বিশ্রামে গেল। যখন নায়েল ঘুমাচ্ছিল তখন ঘুম থেকে হঠাৎ লাফিয়ে ওঠে। সবাই নায়েলকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার, তুমি ঘুম থেকে লাফিয়ে উঠলে কেন? তখন নায়েল জবাবে বলতে লাগলো, আমি ছোট থেকে একটা স্বপ্ন সবসময় দেখে আসছি, কিন্তু আমার স্বপ্নটা কখনো ক্লিয়ার হয়নি। আজকে স্বপ্নটা আমি একদম ক্লিয়ার স্পষ্ট দেখেছি।
আমার এই স্বপ্নে সবসময় একটি মেয়ে আসে, মেয়েটি খুব বিপদে পড়ে থাকে, মেয়েটিকে আমি বাঁচানোর চেষ্টা করি কিন্তু আমি মেয়েটিকে বাঁচাতে পারি না। সবসময় মেয়েটি শুধু পানিতে ডুবে যায়। এই মুভির এক্সপ্লেনে এই মেয়েটি একটি ভয়াবহ রোল পালন করে, যা শুনে আপনারা থমকে যাবেন। তো নায়েলের কথা শুনে তারা সবাই বুঝতে পারে যে কোন মেয়েটির কথা বলতেছে। অ্যান্ডি নায়েলকে বলতেছে, তুমি যাকে সবসময় স্বপ্নে দেখো তার নাম হচ্ছে কুইন। সর্বপ্রথম কুইন এবং কি আমি আমাদের দুজনের মধ্যে সুপার পাওয়ারটি ছিল। এটা হচ্ছে প্রায় 1100 সালের কথা। আমরা দুজন একসাথে অনেক যুদ্ধ লড়েছি এবং কি সব যুদ্ধে আমরা জয়লাভ করেছি। আমরা যে আদিবাসীদের সাথে মিলে যুদ্ধ করতাম তাদের সাথে আমরা অনেক বছর কাজ করেছি। আমাদের সাথে যারা কাজ করতো তারা অনেকেই বুড়ো হয়ে মারা যায়, কিন্তু আমাদের কিছু হয়নি। তারা বুঝতে পারে একদিন যে আমরা চির অমর, আমাদের মধ্যে সুপার পাওয়ারটি রয়েছে। সেই আদিবাসীরা একদিন আমাদেরকে ধরে অনেক মারধর করে, আমাদেরকে ফাঁসিতেও ঝুলায়। ওরা দেখতে পায় ওদের মারধরে আমরা একটু জখম হই, তাও আমাদের জখম সেরে যায় এবং কি আমাদের দুজনকে জিন্দা জ্বালিয়ে দেয়, তারপর আমাদের কিছু হয় না। তারা এত অত্যাচার করেও আমাদেরকে কিছু করতে পারেনি। তো তা দেখে তারা একটি কঠিন ডিসিশন নেয়, যা আমাদের জন্য খুবই কষ্টদায়ক ছিল। তারা লোহা দিয়ে বড় একটি মূর্তি বানায়, সে মূর্তিতে কুইনকে ঢুকিয়ে লোহার শিকল দিয়ে বেঁধে সাগরের মধ্যে সেই মূর্তিটি ফেলে দেয়। ভাইরে ভাই, এই কি ভয়াবহ ঘটনা! একটি মানুষকে কফিনে বেঁধে জ্যান্ত পানিতে ফেলে দেওয়া, এ কি ভয়াবহ ঘটনা! আপনারা একবার ভেবে দেখুন। তারপরে অ্যান্ডি বলতে লাগলো, ওখান থেকে আমি অনেক কষ্টে বেরিয়ে এসে কুইনকে ওই সমুদ্রে অনেক খুঁজেছি কিন্তু আমি পাইনি। জানি না এখনো কুইন ওখানে কি অবস্থায় আছে। তো নায়েল তো ছোট মানুষ, এই ঘটনা শুনে নায়েল ভয় পেয়ে ওখান থেকে বেরিয়ে আসে। অ্যান্ডিও নায়েলের সাথে বেরিয়ে আসে, বের হয়ে এসে দেখে কিছু মানুষ ভিতরে ঢুকতেছে হাতে গুলি নিয়ে। এই লোকগুলো হচ্ছে ম্যারিকের লোক। জেমস কবলি এবং কি ম্যারিকের লোকগুলো তাদের আড্ডা খুঁজে পেয়েছে, এখন তাদেরকে নিয়ে যেতে এসেছে। অ্যান্ডি ও নায়েল রুমের ভিতরে এসে দেখে বোককে খুব মারাত্মকভাবে আহত করে নিকি ও জোকে উঠিয়ে নিয়ে গেছে। অ্যান্ডি বোকের এই অবস্থা দেখে খুব ভয় পেয়ে যায়। বোককে অনেক ডাকাডাকি করার পরেও বোকের জ্ঞান ফিরতেছিল না। তো অবশেষে বোকের জ্ঞান ফিরে। বোকের জ্ঞান ফেরার পরে বোক বলতেছে জো আর নিকিকে উঠিয়ে নিয়েছে। ওইদিকে জেমস কবলি একটি ভ্যানের ভিতর বসে সিসি ক্যামেরা দ্বারা সবকিছু নিয়ন্ত্রণ করতেছিল। অ্যান্ডি টিমের এই অবস্থা দেখে অ্যান্ডি খুব রেগে যায়। জেমস কবলি তার সাঙ্গপাঙ্গকে আবার পাঠায় অ্যান্ডি এবং কি নায়েলকে নেওয়ার জন্য। এদিকে অ্যান্ডি তো অনেক খেপা। অ্যান্ডি একাই তাদের সবার উপর অনেক ভারী পড়ে, সবাইকে একে একে মেরে ফেলে। জেমস কবলি অ্যান্ডির এমন ভয়াবহ রূপ দেখে ভয় পেয়ে যায়। নিকি আর জোকে নিয়েই তারা রওনা হলো ম্যারিকের কাছে। নায়েল অ্যান্ডিকে সাহায্য করতে এসেছিল। নায়েল এসে দেখে অ্যান্ডি একাই সবাইকে মেরে ফেলেছে। তা দেখে অ্যান্ডির ওপর কিছুটা আস্থা আসে তার। অ্যান্ডি নায়েল আর বোককে বলতেছে, এখানে থাকা আমাদের সেফ না, চলো আমরা আমাদের পুরনো আড্ডায় চলে যাই। তা বলে তারা রওনা হলো তাদের পুরনো আড্ডায়। ফ্রান্সের ভ্যালডি আর্জেন্ট একটি পুরনো আড্ডায় তারা এসে পৌঁছায়। তাদের এখানে একটি পুরনো গুহা আছে, যে গুহাতে 1000 বছর আগের কিছু মূর্তি আছে, যা শুধু এখন বইয়ে দেখা যায়, বাস্তবে দেখা যায় না। তা দেখে নায়েল খুব অবাক, বলতেছে আমি তো শুধু বইয়ে পড়েছি, বাস্তবে তো এই প্রথম দেখতেছি। আসলে এগুলো বাস্তবে দেখতে অনেকটাই অবিশ্বাস্যকর। এদিকে জেমস কবলি নিকি আর জোকে ম্যারিকের কোম্পানিতে নিয়ে এসে উপস্থিত হয়েছে। ম্যারিক নিকি আর জোকে দেখে খুশিতে আত্মহারা। ম্যারিক বলতেছে, তোমাদেরকে নিয়ে আমি নতুন ব্যবসা শুরু করব। এই পৃথিবীর কোনো মানুষ আর এখন মারা যাবে না। এই পুরো পৃথিবীর মানুষকে আমি চির অমর বানিয়ে ফেলবো, আর আমি কামাবো কোটি কোটি টাকা। আমি তোমাদেরকে দিয়ে এমন একটি ডোজ বানাবো যেটা নিলে মানুষ অমর হয়ে যাবে। আর এখনকার মানুষ চির অমর হওয়ার জন্য তার জীবনের সবকিছু বিলিয়ে দিতে রাজি আছে। তা বলে নিকি আর জোকে বেহুশ করে ফেলে, বেহুশ করে তার ল্যাবে নিয়ে যাচ্ছে। জেমস কবলি ম্যারিককে বলতে লাগলো, তোমার সাথে আমার কথা হয়েছে, তুমি তাদেরকে নিয়ে মানুষের কল্যাণের দিক শুধু ভাববে, তোমার কোনো মুনাফার দিক তুমি দেখবে না। ম্যারিক জেমস কবলিকে বলতে লাগলো, তুমি তোমার কাজ করো, আমার কাজে নাক গলিও না, আমার কাজ আমি ভালো জানি কি করতে হবে। এদিকে চিন্তার বিষয় এটা হলো, অ্যান্ডি যখন গুন্ডাদের সাথে ফাইট করেছিল তখন অ্যান্ডি ঘাড়ে একটি ছুরির আঘাত খায়। অ্যান্ডির ঘাড়ে ওই ছুরির আঘাতে একটি ক্ষতস্থান হয়। ওই ক্ষতস্থানটি আর এখন নিজে নিজে সেরে উঠতেছে না। এক কথায় বলতে গেলে অ্যান্ডির মধ্যে এখন ওই পাওয়ারটি আর নেই। আর নায়েল এখনো বিষয়টি বিশ্বাস করে উঠতে পারতেছে না।
তার মধ্যে যে একটি সুপার পাওয়ার রয়েছে সেটা নিয়ে সে এখনো কনফিউজ, তাই সে আগুনের মধ্যে হাত দেয়। আগুনে হাত দেওয়াতে তার হাত পুড়ে যায়, এই পুরা হাতই আবার নিজে নিজে সেরে ওঠে। অ্যান্ডি একটি মেডিসিন শপে আসে, কিছু মেডিসিন সে নেয়, তারপরে তার ক্ষতস্থানটি একজনের সাহায্যে সে ড্রেসিং করিয়ে নেয়। তো ড্রেসিং করা শেষে অ্যান্ডি ওইখান থেকে বেরিয়ে আসে, রাস্তা দিয়ে হাঁটতেছে, গাড়িতে বসে সে ভাবতেছে তার একটি পার্টনার ছিল, ওই পার্টনারটি যুদ্ধের মধ্যে গিয়ে প্যাডে আঘাত খায়, তারপর সেই ক্ষতস্থানটি আর পূরণ হয়নি, তার পার্টনারটি ওখানেই মারা যায়। তো এখন এন্ডিরও ঠিক একই অবস্থা, এন্ডি যে কোনো সময় মারা যেতে পারে যদি কোনো আঘাত খায়। অ্যান্ডির মধ্যে এখন আর ওই সুপার পাওয়ারটি নেই, সুপার পাওয়ারটি চলে গেছে। তো অ্যান্ডি এটা নিয়ে অনেক চিন্তিত। এদিকে জো আর নিকিকে মেরিকের ল্যাবে এনে তাদেরকে নিয়ে অনেক টেস্ট করাচ্ছে, তাদেরকে অনেক যন্ত্রণা দিয়ে তাদের মাংসপেশি বের করে তাদের রক্তকে তারা টেস্ট করে দেখতেছে তাদের মধ্যে কিভাবে এই সুপার পাওয়ারটি আসছে। ওই মুহূর্তে ম্যারিকের সাথে জেমস কবলি দেখা করতে আসে। জেমস কবলি এসে বলতেছে, তুমি তাদেরকে এভাবে কষ্ট দিচ্ছ কেন? ম্যারিক জেমস কবলির উপর আর রাগান্বিত হয়ে বলতেছে, তোমাকে না বললাম তুমি তোমার কাজ করো, আমার কাজে নাক গলিও না, বাকি যে দুজন আছে ওই দুইজনকেও তুমি ধরে নিয়ে আসো। এদিকে নায়াল তার ভাই আর মাকে অনেক মিস করতেছে, নায়ালকে তাদের ছবি দেখাচ্ছে। নায়াল অ্যান্ডিকে বলতেছে, আমি বাড়ি যেতে চাই। অ্যান্ডি নায়ালকে বুঝিয়ে বলতেছে, দেখো তোমার ইচ্ছা, তুমি চাইলে বাড়ি যেতে পারো, কিন্তু একবার ভাববে যখন তুমি বাড়ি যাবে তুমি তোমার ফ্যামিলির সাথে সময় কাটাবে, আস্তে আস্তে দেখবে তোমার ফ্যামিলির সবাই মারা যাবে কিন্তু তোমার কিছুই হবে না। তো সবাই একদিন জানতে পেরে যাবে যে তোমার মধ্যে এই সুপার পাওয়ারটি রয়েছে, তোমাকে তোমার দেশে সরকার ধরে নিয়ে যাবে এবং কি অনেক টর্চার করবে। অ্যান্ডি নায়ালকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে বলেছে এবং কি বলতেছে, বুকের সাথে আমার কথা হয়েছে, বুক জেমস কবলির ঠিকানা খুঁজে পেয়েছে, আমরা আগামীকালকে সকালে ওইখানে যাব, জেমস কবলিকে মেরে জো আর নিকিকে নিয়ে আসব। তা বলে পরের দিন সকালে জেমস কবলির ঠিকানায় ইংল্যান্ডের একটি স্মল সিটিতে জেমস কবলিকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নায়ালের হাতে একটি গান তুলে দিয়ে বলতেছে, নাও, তোমার সেফটির জন্য তুমি যেভাবে খুশি এটা ব্যবহার করতে পারো। নায়াল অ্যান্ডিকে বলতেছে, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, আমি ডিসিশন নিয়ে নিয়েছি, আমি আমার মা এবং কি ভাইয়ের কাছে চলে যাব, আমি এই খুনাখুনির মধ্যে থাকবো না। তা বলে নায়াল অ্যান্ডিকে গান ফেরত দিয়ে দেয়। অ্যান্ডি নায়ালকে বলতেছে, আমি আগেও বলেছি তোমার ইচ্ছা, তো তুমি যখন ডিসিশন নিয়ে নিয়েছো তুমি চলে যাও, আর এ নাও ছোট বন্দুকটি রাখা তোমার কাছে, তোমার কাজে আসবে। এই বলে বুক আর অ্যান্ডি জেমস কবলিকে ধরার জন্য গেছে। নায়াল গাড়ি নিয়ে তার মা এবং কি ভাইয়ের কাছে যেতে রওনা হলো। নায়াল ওই রাস্তায় ফেরার পথে দেখতে পায় ম্যারিকের গুন্ডারা ঠিক একই ঠিকানায় যাচ্ছে। তখন নায়াল নিজে নিজে চিন্তা করতে লাগলো, কি ব্যাপার, তারা কিভাবে জানলো যে আমরা এখানে আছি। নায়াল গাড়ি থামিয়ে নিল এবং কি অ্যান্ডি আর বুকের জন্য চিন্তা করতে লাগলো। নায়াল তাদের হাত থেকে অ্যান্ডি আর বুককে বাঁচাতে আবার ওইখানে যাবে ডিসিশন নিয়েছে। নায়াল গাড়ি থেকে নেমে ডিক্কি থেকে ওই বন্দুকটি বের করে বন্দুকটির ম্যাগজিনটি ওপেন করে দেখে যে একটি বুলেট ওই ম্যাগজিনে নেই। তখন নায়ালের সন্দেহ জাগে বুকের দিকে, কারণ বুকই অ্যান্ডিকে বলেছে যে জেমস কবলির লোকেশন খুঁজে পেয়েছে এবং কি বুকেরই দায়িত্ব সব বন্দুক গান লোড করা এবং কি তার দায়িত্বে এগুলো থাকে। এদিকে অ্যান্ডি আর বুক ওই বিল্ডিং এ চুপি চুপি প্রবেশ করে এবং কি ভিতরে গিয়ে দেখে জেমস কবলি তাদের জন্য অপেক্ষা করতেছে। অ্যান্ডি জেমস কবলিকে বলতে লাগলো, তুমি কিভাবে জানো যে আমরা আসব? কথা বলতে না বলতেই পেছন থেকে বুক অ্যান্ডিকে একটি গুলি করে। তখন অ্যান্ডি বুঝতে পারে যে বুক তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। অ্যান্ডি বুকের এই আচরণে, তার ব্যবহারে অনেক কষ্ট পায়। অ্যান্ডি বুককে বলতেছে, তুমি এটা আমার সাথে কেন করলে? জবাবে বুক বলতে লাগলো, আমি জেমস কবলির সাথে একটি ডিল করেছি, জেমস কবলি আমাকে বলেছে আমরা যদি আমাদের শরীরের কিছু রক্ত এবং কি কিছু স্যাম্পল দেই তাহলে জেমস কবলি আমাদের সবাইকে একেবারে ছেড়ে দিবে। বুক অ্যান্ডিকে বলতেছে, বস, আমি যদি তোমাকে এই কথাটা আগে বলতাম তাহলে তুমি আমাকে সাপোর্ট করতে না, তাই আমাকে এই পথটি বেছে নিতে হয়েছে। বুক অ্যান্ডিকে যে গুলিটা করেছিল ওইখানে ভালো করে লক্ষ্য করে দেখতেছে যে অ্যান্ডির রক্ত বইতেই আছে, রক্ত থামতেছে না এবং কি তার ঘাওটা নিজে নিজে শুকাচ্ছে না। আমরা সবাই জানি অ্যান্ডির মধ্যে ওই সুপার পাওয়ারটি আর নেই, কিন্তু বুক তো আর জানে না। বুক বলতেছে, বস, তুমি আমাকে কেন বলনি যে তোমার মধ্যে এই সুপার পাওয়ারটি আর নেই? ঠিক ওই মুহূর্তেই ম্যারিক তার সাঙ্গপাঙ্গ নিয়ে ওইখানে উপস্থিত হয়, বুককে বেঁধে ফেলে
অ্যান্ডিকেও ধরে ফেলে। তখন জেমস কবলি মেরিককে বলতেছে, দেখো অ্যান্ডির মধ্যে তো আর সুপার পাওয়ারটি নেই, তুমি অ্যান্ডিকে ছেড়ে দাও, অ্যান্ডি এখন নর্মাল মানুষের মতো। মেরিক বলতেছে তার মধ্যে সুপার পাওয়ার ছিল, এখন আর নেই, সেটা কি কারণে হয়েছে তা আমি টেস্ট করে দেখব। তা বলে অ্যান্ডি আর বুককে মেরিক ধরে নিয়ে যায়। জেমস কবলি বুঝতে পারে যে মেরিকের মধ্যে লোভ লালসা কাজ করতেছে। তখন মেরিক বুঝতেছে যে আমি যা করেছি তা ভুল করেছি। মেরিক খুব চিন্তিত হয়ে একা বসে আছে। তখনই নায়েল ওইখানে এসে উপস্থিত হয়। জেমস কবলির দিকে গুলি তাক করে বলতেছে, অ্যান্ডি আর বুক কোথায়? তখন জেমস কবলি বলতেছে, তুমি কে? নায়েল জেমস কবলিকে প্রমাণ দেওয়ার জন্য তার হাতের গুলি দিয়ে নিজের পায়ে একটি গুলি করে দেখায়। তখন জেমস কবলি বিশ্বাস করে যে নায়েলও তাদের মধ্যে একজন। জেমস কবলি নায়েলকে বলতেছে, আমি দীর্ঘ অনেক বছর ধরে অ্যান্ডি এবং ক্যান্ডি টিমের ওপর নজর রাখতেছি। অ্যান্ডি আজ পর্যন্ত যতগুলো মিশন করেছে সবগুলোতে সাকসেস হয়েছে এবং কি সব মিশনই মানুষের কল্যাণের জন্য করেছে। অ্যান্ডি সবসময় মানুষের ভালোর জন্য কাজ করেছে, আর আমি কি করলাম, অ্যান্ডিকে মেরিকের হাতে তুলে দিলাম। জেমস কবলি নায়েলকে বলতেছে, অ্যান্ডিকে কোথায় নিয়ে গেছে আমি জানি, চলো যেভাবেই হোক অ্যান্ডিকে বাঁচাতেই হবে। তো জেমস কবলি নায়েলকে নিয়ে আসলো মেরিকের আড্ডাখানায়। জেমস কবলির কাছে এই বিল্ডিং এর সব রুমেরই অ্যাক্সেস আছে। মেরিক এই পুরোটা বিল্ডিং সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করে রাখে। জেমস কবলি নায়েলকে বলতেছে, সাবধানে তোমাকে এগোতে হবে, এই পুরোটা বিল্ডিং এ কিন্তু সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করার আছে। জেমস কবলি নায়েলকে এটাও বলতেছে, এই যুদ্ধ শুধু তোমার একার না, চলো আমিও তোমার সাথে এই যুদ্ধে সামিল হব। নায়েল জেমস কবলিকে বলতেছে, আমি চাই না তুমি এই ঝামেলার মধ্যে জড়াও, আমাদের মতো তোমার কাছে কিন্তু সুপার পাওয়ার নেই, তো তোমার জানের ঝুঁকি আছে। এই বলে নায়েল চুপি চুপি এগোতে লাগলো। একটু পথ এগোতেই নায়েল কিছু গুন্ডাদের সামনে এসে উপস্থিত হয়। ওরা জিজ্ঞাসা করতেছে, তুমি কে, কোথা থেকে এসেছো, এর আগে তো এখানে কোথাও দেখিনি। নায়েল কিন্তু নায়েলের পিছনে একটি বন্দুক লুকিয়ে রেখেছে। ওই বন্দুকটি পিছন থেকে বের করার সময় গুন্ডারা নায়েলকে গুলি করে ফেলে। গুলি খেয়ে নায়েল মাটিতে লুটিয়ে পড়ে। গুন্ডারা তো ভেবেছে নায়েল মারা গেছে। যখন ওরা নায়েলের কাছে আসে তখনই হঠাৎ নায়েল উঠে ওদেরকে মেরে ফেলে। এই জিনিসটা কন্ট্রোল রুম থেকে মেরিকের লোকজন দেখে ফেলে। তারপর সবাইকে বলে দেয় যে আমাদের উপর হামলা হয়েছে, তোমরা সবাই একসাথে এগিয়ে আসো। নায়েল তাদের সবার চোখে ধুলো দিয়ে অ্যান্ডিদেরকে যেই ল্যাবে রেখেছে ওই ল্যাবে প্রবেশ করেছে এবং কি ল্যাব থেকে অ্যান্ডিদেরকে ছাড়িয়ে নিয়েছে। অ্যান্ডি জোকে বলতেছে, তাড়াতাড়ি ওঠো, এখনই এই মুহূর্তে আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। জো বলতেছে, বস তোমার কাছে তো ওই সুপার পাওয়ারটি নেই, তুমি কিভাবে লড়বে, তোমার তো জানের রিস্ক আছে। আমাকে নিয়ে ভেবো না, আমার কিচ্ছু হবে না। এখন তাদের পুরো টিম একসাথে হয়েছে, সবাই মিলে মেরিকের পুরো গ্যাংয়ের সাথে এখন যুদ্ধ করবে। এখন অ্যান্ডিরা আস্তে আস্তে সামনে এগোতে লাগলো আর এক এক করে সবাইকে মেরে ফেলতেছে। অ্যান্ডি কিন্তু প্রথমেই প্যাডের মধ্যে গুলির একটি আঘাত খায়, ওইটা এখনো পুরোপুরি রিকভারি হয়নি। তাই অ্যান্ডি একদম হুঁশিয়ারি হয়ে এগোতে লাগলো। অ্যান্ডি ক্লাসিক্যাল ফাইটার, অ্যান্ডিকে ফাইটে হারানো চারটেখানি কথা নয়। অ্যান্ডি গুন্ডাকে মেরে বলতেছে, মেরিক কোথায়? গুন্ডাটি বলতে লাগলো, মেরিক উপরে আছে। মেরিক যে ছেলেগুলো রেখেছে মেরিককে প্রোটেকশন দেওয়ার জন্য, তারা সবাই বুঝতে পেরেছে অ্যান্ডির টিম এখনই উপরে আসবে, তাই সবাই দরজার সামনে দাঁড়িয়ে আছে গুলি নিয়ে। তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখতেছে যে কেউ দরজা দিয়ে আসে না। জো বুদ্ধি খাটিয়ে দরজা দিয়ে না এসে জানলা দিয়ে ভিতরে প্রবেশ করে এবং কি সবাইকে মেরে ফেলে। এবং কি জো এটাও বলে, তুই না আমাকে অনেক টর্চার করেছিলি, নে এবার হিসাব বরাবর করে দিলাম তোকে মেরে। তো এখন অ্যান্ডি আর নায়েল মেরিকের মুখোমুখি হলো। নায়েলের হাতে একটি বন্দুক এবং কি মেরিকের হাতেও একটি বন্দুক, কিন্তু অ্যান্ডির হাতে কোনো বন্দুক নেই এবং কি অ্যান্ডির ওই পাওয়ারটিও নেই। অ্যান্ডিকে যদি গুলি করা হয় অ্যান্ডি সাথে সাথে মারা যাবে। মেরিক নায়েলকে বলতেছে, তুমি তোমার গুলিটা হাত থেকে ফালাও, না তো আমি অ্যান্ডিকে গুলি করে মেরে ফেলবো। তারপর অ্যান্ডি নায়েলকে বলতে লাগলো, তোমার কি মনে আছে রাশিয়ান ভাষার কথা? এরপরে অ্যান্ডি নায়েলকে রাশিয়ান ভাষায় বলে, তুমি আমাকে মিছা মিছা গুলি করো, আমি পড়ে যাব, তারপর আমি মেরিকের হাত থেকে গুলিটা ছিনিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ডির প্ল্যান মতো সবকিছু হয়েছে। তারপর অ্যান্ডি উঠে চাইনিজ কুড়াল দিয়ে মেরিকের গলায় এক কোপ মারে। এরপর নায়েলও মেরিককে নিয়ে 20 তলা উপর থেকে নিচে ঝাঁপ দিয়ে গাড়ির উপর পড়ে। মেরিক মারা যায়, নায়েলের খুব বেহাল হয়ে যায়। কিন্তু নায়েলের মধ্যে তো সুপার পাওয়ার রয়েছে, তাই কিছুক্ষণ পরে নায়েল সুস্থ হয়ে ওঠে।
তারপর সবাই অবাক হয়ে তাকিয়ে আছে যে এত ছোট মেয়ে নায়েল কিভাবে এত উপর থেকে লাফ দিয়ে ঝাঁপ দিয়ে পড়লো, তার সাহসটা কত বড়। তো মেরিকের চ্যাপ্টার এখানেই ক্লোজ। সবাই হাসি খুশি পুরো টিম একসাথে হয়ে এবার রওনা দিল বাড়ির দিকে। সবকিছু মিটমাট হওয়ার পর কিছুদিন পর সবাই মিলে একটি মিটিং করে একটি রেস্টুরেন্টে। মিটিংটি হবে বুক যে তাদের সাথে যে গাদ্দারিটা করলো ওইটা নিয়ে। অ্যান্ডি তারা সবাই মিটিংটি শেষ করে একটি ডিসিশনে পৌঁছেছে। ওই ডিসিশনটি হলো বুক যে গাদ্দারিটি তাদের সাথে করেছে এটার সাজা হলো 100 বছর কেউ কারো সাথে দেখা করবে না, মানে বুক কারো সাথে দেখা করতে পারবে না 100 বছর। এটাই হলো বুকের অন্যায়ের একমাত্র সাজা। তো মিটিং শেষে সবাই চলে গেছে। অ্যান্ডি বুকের সাথে দেখা করে বুককে বলতেছে তুমি এখন কি করবে। বুক বলতেছে বস তুমি আমাকে যে সাজা দিবে আমি তা মাথা পেতে নেব, কিন্তু আমি এখন এই শহরেই থাকবো, আমার যাওয়ার আর কোথাও জায়গা নেই। তা শুনে অ্যান্ডি বুকের সাথে হাগ করে চলে গেল। আমার এই মুভির এক্সপ্লেন প্রায় শেষ, কিন্তু লাস্টে ক্লাইম্যাক্স কিন্তু আমি এখনো বলিনি। এটার ক্লাইম্যাক্স শুনে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তো এখন আমি এই মুভির এক্সপ্লেনের ক্লাইম্যাক্সে প্রবেশ করব। ক্লাইম্যাক্সটি হচ্ছে অ্যান্ডি তার টিমকে নিয়ে জেমস কবলির বাসায় আসে। বাসায় এসে জেমস কবলিকে বলতেছে তুমি আমাদেরকে লাস্ট দিকে অনেক উপকার করেছো, তোমার উপকার বলার মতো না। জেমস কবলি অ্যান্ডিরা আজ পর্যন্ত যতগুলো মিশন করেছে সবগুলো মানুষের কল্যাণের জন্যই করেছে, তার সবগুলোই জেমস কবলি দেয়ালে ছাপিয়ে রেখেছে। আমেরিকান সিআই এজেন্ট জেমস কবলি অ্যান্ডিকে বলতেছে তুমি এখন কি করবে। অ্যান্ডি জেমস কবলিকে বলতে লাগলো আমরা এখন সবাই মিলে একটি টিম। জেমস কবলি তুমি এই দুনিয়াতে যত কারাপশন লোক আছে, যত দুর্নীতিবাজ মানুষ আছে সবগুলো তুমি একটি ফাইলে লিপিবদ্ধ করো, তারপর আমি আমার টিম সবাইকে সাইজ করব। তা বলে অ্যান্ডির টিম আর আমেরিকান সিআই এজেন্ট জেমস কবলি তারা মিলে গেছে। এদিকে শেষ, এখন প্রবেশ করব মেইন ক্লাইম্যাক্সে। 6 মান্থ লেটার মানে 6 মাস পর প্যারিসে বুক একা একা, তার কিছু ভাল লাগে না, তাই সে সারাক্ষণ নেশায় মেতে থাকে। বুক মদ খেতে তার রুমের বাইরে যায়, ফিরে এসে দেখে তার রুমের দরজা খোলা, মানে ভিতরে কেউ একটা আছে। সে আন্দাজ করে, তাই গুলি নিয়ে ভিতরে প্রবেশ করে দেখে কুইনকে। কুইন যে কিনা 1300 বছর আগে আদিবাসীরা একটি লোহার পিঞ্জিরের ভিতরে ঢুকিয়ে জীবিত পানিতে ফেলে দেয়, এই সেই কুইন এখনো জীবিত আছে। তো আমি এইখানেই শেষ করতেছি দ্য ওল্ড গার্ড এই মুভির ফার্স্ট চ্যাপ্টারের এক্সপ্লেনেশন। আবারও আসবো আকর্ষণীয় দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে। তো সবাই রেডি থাকুন দ্বিতীয় চ্যাপ্টারের জন্য। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আসবো আপনাদের মাঝে। আর সবার আগে দ্বিতীয় চ্যাপ্টারের এক্সপ্লেনেশন যেন আপনার কাছে পৌঁছায়, তার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।